রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা কুহিতু ফাস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাকালু ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়্যিকা ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিকা ফায়ুসকাউন। বুখারী শরীফের হাদিস। নবী আমার বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, তিনি বর্ণনা করেন, যখন দেশের মাটিতে দুর্ভিক্ষ দেখা দিত, অনাবৃষ্টি হতো, আমি লোকজনকে নিয়ে নবী পাকের চাচার নামের বসিলা করে দোয়া চাইতাম। আল্লাহ আমার দোয়া কবুল করত এবং তৎক্ষণাৎ মদিনার মাটিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ হতো। বোঝা গেল দলিল দ্বারা এটা সাহাবায়ে কিরামদের আদর্শ। দেশের মাটিতে দুর্ভিক্ষ দেখা দিলে, মহামারী দেখা দিলে, দেশের মাটিতে বালা মুসিবত দেখা দিলে দোয়া করত। কার ওসিলায় দোয়া? বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবী পাকের চাচা আব্বাসের বস্তা দিয়ে দোয়া চাইতাম। ফায়ুসকাউন, আল্লাহ বৃষ্টি দান করতেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়্যিকা, নবীর বস্তা দিয়ে দোয়া চাইতাম, আল্লাহ দোয়া কবুল করতেন, তৎক্ষণাৎ বৃষ্টি নেমে আসতো। একটা হাদিস বলেনি, নবী পাকের ইন্তিকালের 4 বছর পর ওমরে ফারুকের জামানা, দেশের শাসক হচ্ছেন দ্বিতীয় খলিফা ওমর। বহু বলার কথা, কিন্তু রাত্রি বেশি হয়েছে বলে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। দেশের মানুষ ওমরে ফারুকের নিকটে এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, হে মুমিনদের আমির, নেতা, বাদশা, মুসলিম শাসক, আমরা আপনার কাছে এসেছি। দেশের মাটিতে 2 বছর মানা বৃষ্টি নাই, আকাশ মেঘাশূন্য। ফাদউ লানা, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। ওমরে ফারুক দেশের মানুষকে নিয়ে ফাঁকা মাঠে গিয়ে ইস্তিসকার নামাজ পড়লেন, দোয়া চাইলেন। বৃষ্টি হলো না। পরিশেষে রাত্রি দিন কেটে গেল। পরের দিন সকাল সকাল ফজরের নামাজ পড়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের বর্ধাঙ্গিনী স্ত্রী আয়েশা, নবী পাকের স্ত্রী, নবীগণের স্ত্রী, প্রত্যেক উম্মতের জন্য মা স্বরূপ, ওয়াজওয়াজুকুম উম্মাহাত, প্রত্যেক নবীগণের স্ত্রী হচ্ছে উম্মতের জন্য আম্মা স্বরূপ, মা স্বরূপ, প্রত্যেক উম্মতের জন্য হচ্ছে মা। দেশের মানুষ একত্রিত হয়ে ফজরের নামাজ পড়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের ইন্তিকালের 4 বছর পর ঘটনা, সবাই গিয়ে হাজির হলো। হে আমাদের আম্মা জান, আমরা আপনার নিকটে এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের জন্য দোয়া করুন। আকাশ মেঘাশূন্য, 4 বছর বৃষ্টি নাই, দেশের মাটিতে চরম অশান্তি চলছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ হঠকারিতায় পড়ে পড়ে মৃত্যুবরণ করছে, আপনি আমাদের জন্য দোয়া করুন। ওমর, জি ইস্তিসকার নামাজ হয়েছে? জি হুজুর, ইস্তিসকার নামাজ হয়েছে। দোয়া কবুল হয়নি, বৃষ্টি হয়নি বলে না। ওমরে ফারুকের দিকে তাকিয়ে জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের বর্ধাঙ্গিনী স্ত্রী, নবী পাক সম্পর্কে বহু কথা বলতে গিয়ে একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, সুনানুত তিরমিজির মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের 2 মাস পর, বিয়ে হওয়ার 2 মাস পর এশার নামাজ পড়ার পরে খাবার খাচ্ছেন নবীর সঙ্গে বসে, আর কিছু বলবেন এই ভাবছেন।
মনের মধ্যে প্রশ্ন জেগেছে, খুব খসখস খসখস করছে বলার জন্য, কিন্তু বলতে পারছেন না। বিশ্বনবী আমার মায়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বলছেন, আয়েশা তুমি কিছু বলতে চাইছো? জি হুজুর। বলো, বিনা দ্বিধায় বলো, কোনো চিন্তা নাই, যা তোমার প্রশ্ন বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গোপন কথা কেমন করে বলবো? বলো, আপনার সঙ্গে আমার বিয়ে হওয়া 2 মাস হলো। রাত্রি আপনার পাশে আমি শুয়ে থাকি। মধ্যরাত্রি হলে আপনি আমার গায়ে হাত দিয়ে ডাকেন, উমিয়া আয়েশা ফাতাবাজ্জাউ সুম্মা সাল্লু, আয়েশা উঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আপনি আমাকে ডাকেন, আমি উঠি, প্রয়োজনীয় কাজ সেরে আমি ওযু করি, তারপরে নামাজ পড়ি, আবার বিছানায় ঘুমিয়ে যাই। কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা বেঁধেছে, ইয়া রাসূলুল্লাহ। কি বলো? 2 মাস বিয়ে হওয়া হলো, আমাকে বিনা ওযুতে রাত্রে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে দেন না, কিন্তু আপনাকে আমি 2 মাসের মধ্যে রাত্রে ঘুম ভাঙার পর উঠার পরে আপনাকে যে আমি কোনোদিন রাত্রে ওযু করতে দেখি না। আপনি উঠে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজ আরম্ভ করে দেন, আর আমাকে ওযু ছাড়া নামাজ পড়তে দেন না। এই গোপন কথা লোকের সামনে কেমন করে বলবো যে নবী সবাইকে ওযু করে নামাজ পড়তে বলে, নবী নিজেই রাত্রে ওযু করে না, বিনা ওযুতেই নামাজ পড়ে। পুরুষদের যাচাই করার মেশিন হচ্ছে স্ত্রী। বা আমার কথাটা বুঝতে পারলেন? পুরুষদের যাচাই মেশিন হচ্ছে স্ত্রী, যাচাইয়ের মেশিন। আমি কত ভালো, আমি কত নেককার, কত পরেজগার, কত ভালো মানুষ, দেশের মানুষ যা জানবে, আমার স্ত্রী যতটা জানবে, দেশের মানুষ ততটা কি জানবে? বা জানবে না। একজন বন্ধু আমার কলকাতায় বাড়ি, বহুদিন পর সাক্ষাৎ প্রোগ্রাম করতে গিয়ে উঠলাম, সাক্ষাৎ ঘটলো, বাড়িতে নিয়ে গেল। 17 বছর পরে সাক্ষাৎ, বাড়িতে থাকলাম। ওই এলাকায় 3খানা প্রোগ্রাম ছিল, হাওড়া, মেদিনীপুর। 3 দিনই ওর বাড়িতে থেকেই প্রোগ্রাম করলাম। স্কুল ছুটি ছিল, ওদিকেই কাটালাম, লকডাউনের বাজার। তো আপনার 3 দিন পরে আমি দেখছি যখন চলে আসব, একটু হাস্যকৌতুক ভাবে আমার বন্ধুর স্ত্রীকে বললাম, আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে নেবেন না? বলেন ভাই। আমি 3 দিন থাকলাম বাড়িতে, ফজর জোহর বাড়িতে আমি নামাজ পড়লাম, কিন্তু তোমাকে যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে আমি দেখলাম না। ব্যাপারটা কি? নামাজ কি পড়ো না? তোমার শরীর তো খারাপ নেই, কারণ তুমি কোরআন পড়ছিলে দেখলাম, একবার দেখলাম কোরআনের শব্দ শুনলাম, তোমার বাচ্চাকে কোরআন পড়াচ্ছিলে, কিন্তু তুমি নামাজ পড়লে কখন? আমি তো একবারও তোমাকে খেয়াল করতে পারিনি। এসে বলছে, কি বলছেন ভাইজান? আর বলেন না, বিএ পাস করে আপনার বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছে, আল্লাহ খুব সুখ দিয়েছে, চাকরি সম্পদ সব দিয়েছে আল্লাহ। ভেবেছিলাম শেষ জীবনটা ঈমান নিয়ে কাটাবো, আল্লাহ রসুল মোহাব্বতের উপরেই চলবো, নামাজ ত্যাগ করব না। বিয়ের পূর্বে নামাজ কাজা আমার খুব কম হয়েছে ভাইজান, কিন্তু বিয়ের পর দেখলাম আপনার বন্ধুর সঙ্গে আমার 23 বছর বিয়ে হয়েছে। 23 বছরের মধ্যে আল্লাহর কসম সত্য কথা বলছি, কাউকে কোনোদিন বলিনি ভাইজান, 23 বছরের মধ্যে আপনার বন্ধু আমার স্বামী ফজরের নামাজ একটা দিনও কোনোদিন পড়েনি। যদি কাল থেকেও ফজরের নামাজ পড়ে, আমি আপনাকে কথা দিচ্ছি তাহাজ্জুদ কোনোদিন আমি ছাড়বো না। ভাবলাম, ভাই আল্লাহ, এত বড় আলেম মৌলভী বিভিন্ন জায়গায় জালসা জুলুস করে, আর বাড়িতে বলছে 1 ওয়াক্ত 23 বছরে ফজরের নামাজ পড়েনি। এই লোকে কি কথা শোনানো যায়? চারটিখানি ব্যাপার। জগৎ বিখ্যাত আল্লাহর বলি আল্লামা আহমদ খোরাসানি রহমাতুল্লাহ আলাই, আমরা উরুস পালন করতে এখানে এসেছি। বাপ আল্লামা খোরাসানি চরম আল্লাহওয়ালা ব্যক্তি, চরম পরেজগার, চরম তাকওয়া পরেজগারী ব্যক্তি। ওনার জীবনী
উনি এত নেককার পরেজগার ব্যক্তি ছিলেন, মানুষ তো মানুষ দূরের কথা, চতুষ্পদ প্রাণী, হিংস্র পশু যার পিছন পিছন দৌড় মারত, সেবা করার জন্য দৌড় মারত। কোথায় উনি একা একই হাঁটাহাঁটি পথ চলতেন মরুভূমিতে, লোক দেখলো, গ্রাম থেকে বেরিয়ে গেলেন। আবার অন্য লোক মাঠের মধ্যে দেখছে উনি তাজা বাঘের ওপরে চেপে আছেন, আর বাঘ দৌড়ে ছুটিয়ে হুজুরকে ঘাড়ে করে নিয়ে দৌড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবেন হুজুর? কার বাড়িতে যাবেন? কোন ভক্তের বাড়িতে যাবেন? অন্য কোনো প্রাণী না, হিংস্র পশু বাঘ লেজ নাড়িয়ে বলছে চাবুন, তার ভাষায় উনি চেপে যেতেন। বাঘ চলতে আরম্ভ করত, কোথায় থামবে? হুজুর যেখানে যেতেন সেই বাড়ির সামনে গিয়ে বাঘ থেমে যেত, হুজুর নেমে যেতেন, বাঘ আবার ছুটে জঙ্গলে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার সুনাম এলাকায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। উজবেকিস্তানের মাটি থেকে একজন ব্যক্তি হুজুরের সাক্ষাতের জন্য, মুরিদ হওয়ার জন্য বাড়ি থেকে 8 দিন পথ পায়ে হেঁটে এসেছেন ইরাকের মাটি খোরাসান। খোরাসান এসেছে, গ্রামের মানুষকে জিজ্ঞাসাবাদ করে বলছে কোথায় বাড়ি, কোথায় বাড়ি, কোথায় বাড়ি। খোঁজে খোঁজে বাড়ির কাছে, মসজিদের পাশেই বাড়ি। গেট বন্ধ, দরজায় ধাক্কা। কে? আমি উজবেকিস্তান থেকে এসেছি হুজুরের সঙ্গে একবার সাক্ষাৎ করতে, মুরিদ হওয়ার জন্য। গেট খোলার পর হুজুরের অর্ধাঙ্গিনী স্ত্রী বলছে, দুনিয়াতে আর লোক পীর খোঁজ করে পাও না? আপনি কে? আমি ওনার স্ত্রী বলছি। এর মতো ভণ্ড, লম্পট, কুচরিত্র, অসৎ চরিত্রের ব্যক্তি এই ইরাক তো দূরের কথা, হয়তো পৃথিবীর মাটিতে খোঁজ করে পাবে না। ভুল করে চলে এসেছো। দুনিয়ার লোক পাগলা বলে ওকে পীর বলে মানে, ওর থেকে অসৎ চরিত্রের ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা, ওই লোকটা কি করবে বলেন তো? ওই লোকটা বলছে, স্ত্রী বলছে পুরুষের আসল যাচাই মেশিন তো হচ্ছে স্ত্রী। এই যখন বলছে লোকটা খারাপ, দুনিয়ার লোক আসলেই ভুল বলছে, ভুল ধরেছে, ভুল বিশ্বাস করেছে, এই লোকটা ভালো হতেই পারে। মনটা খারাপ করে চলে আসছে বেচারা। কোন পাগলের মতো আমি কার কথা শুনে চলে আসলাম, এত সুনাম, এত সুনাম। আর এই রকম চরিত্রের ব্যক্তি কোনদিন পীর হতে পারে? পীর অত সহজ নয়। আজ বর্তমান সময়ে আমাদের দেশের মাটিতে ব্যবসায়িক ভিত্তিক পীরের আমদানি ঘটেছে। যেই ব্যবসায়ী ভিত্তিক, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে নাই, টাকা রোজগারের জন্য, পেটের জন্য, দুনিয়াদারির জন্য পীর মুরিদি করে বেড়াই। এই রূপ পীর মুরিদি করা শরিয়াতে সত্য হারাম লেখা আছে, ওর কাছে যাও হারাম, ওর মুরিদ হওয়া হচ্ছে হারাম। তার মধ্যে সুন্নাতের খেলাফ কার্যকলাপ প্রকাশ পায়। পীর কাকে বলবে? ওরা বলছে আমরা শায়েখ মানি, আরবিতে বলে শায়েখ, ফার্সিতে বলে পীর, আর আরবিতে বলে ওলি, শায়েখ, ওটাই বলছে ফার্সিতে পীর, বাংলায় বলছে আল্লাহর বন্ধু, দোস্ত, প্রেমিক। আমরা শায়েখ মানি, আমরা পীর মানি না। আরে যেটাই শায়েখ ওটাই হচ্ছে পীর। আমি ওয়াটার পান করি, পানি পান করি না। আমি ওয়াটার পান করি, পানি পান করি না। কথাটা কি আলাদা হলো না? যেটাই ওয়াটার সেটাই তো পানি। একটা পানি, একটা জল, একটা ওয়াটার, একটা আব, একটা মা। মাউন মানে পানি, আব মানে পানি, ওয়াটার মানে পানি, জল মানে পানি, পানি মানে পানি। আমি ওয়াটার পান করি, পানি পান করি না। আমি জল পান করি, আমি মাউন পান করি না। আমি মাউন পান করি, আব পান করি না। বলবে এর থেকে বোকা আর দুনিয়াতে খোঁজ করে পাওয়া যাবে না। যেটাই শায়েখ ওটাই হচ্ছে পীর। আমি ওই প্রসঙ্গে বলবো ইত্তাকুল্লাহ। এ আল্লাহর বান্দা চলে যাচ্ছে হেঁটে হেঁটে, ফাঁকা জায়গা, মন খারাপ, চলে যাচ্ছে। হঠাৎ সামনে চোখ পড়ে গেল, দেখছে একজন ব্যক্তি তাজা বাঘের উপরে চেপে আছে, হাতে খড়ির সাপ, ছড়ি, তাজা খড়ির সাপ ফনা তুলে আছে। ওকে হাতে ছড়ি করে সামনে দিয়ে লোকটা চলে যাচ্ছে বাঘের উপর চেপে। ওরে বাপরে, কি দেখলাম! বাঘ দেখলে কার না ভয় আসবে? বাপ,
অন্ধকার রাস্তায় আমি যতই বড় শক্তিমান বীর বা পালোয়ান হই না কেন, আমি যতই আল্লাহওয়ালা ব্যক্তি হই না কেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ যদি সামনে হাপ করে উঠে ঝাঁপিয়ে পড়ে সামনে আমার একেবারে আটকে উঠে, ওরে বাপ বাপ কিংবা মা, আল্লাহর নাম ভুলে গিয়ে বাপরে মারে করে চিৎকার করে উঠবো। আল্লাহ বলছি ইত্তাকুল্লাহ, যখন তোমরা কোনো কাজকর্ম করবে শরীয়তের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে, ওই বাঘেরকে দেখে যেমন মানুষ ভয় পায়, আল্লাহর মুহাব্বতের দিকে তাকিয়ে নজর করে ওই অবস্থায় ব্যভিচার করতে যাচ্ছ, অন্যায় করতে যাচ্ছ, পাপ করতে যাচ্ছ, আল্লাহকে স্মরণ করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আর এমন ভাবে স্মরণ করো, হিংস্র পশু সামনে পড়লে যেমন আটকে উঠে, তেমন ভাবে আল্লাহকে স্মরণ করো। তেমন স্মরণ করলে বান্দা পাপ কাজ কোনোদিন করবে না, করবে না, করবে না। আল্লাহ এইরূপ ভয় করতে বলেছেন। ব্যক্তি চলে যাচ্ছে, হঠাৎ চোখে পড়লো বাঘ, তাকিয়ে দেখছে, ওরে বাপটা আমি ভুল দেখছি নাকি? চোখ মুছে দেখছেন না বাঘ, বাঘের উপরে মানুষ চেপে, হাতের দিকে তাকাচ্ছে তো একেবারে বিষধর সাপ, খরিস সাপ হাতে ছড়ি করে সাপে ফনা তুলে আছে। ও দেখা মাত্র দৌড় মেরেছে। উনি বলছে থাম বাবা, থাম বাবা, থাম বাবা, থাম থাম থাম। আচ্ছা ও কি আর থামবে? ও বলছে থাম বাবা থাম। ই তো জানের আতঙ্কে ছুটতে ছুটতে গিয়ে হুচুট খেয়ে পড়ে গেল। আল্লামা খোরাসানী রহমাতুল্লাহ আলাইহি উনি বাগ থেকে নামার পরে কাছে গেলেন, যাওয়ার পরে উঠালেন, বাপ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে এসছো বাপ? বাড়ি কোথায়? কোথায় গিয়েছিলে? উজবেকিস্তান বাড়ি। কোথায় গিয়েছিলে বাপ? এই ইরাকের মাটিতে খোরাসান শহরে বিরাট বিখ্যাত আল্লাহর ওলির নাম শুনে এসেছিলাম, আহমদ খোরাসানী রহমাতুল্লাহ আলাইহি। এত সুনাম সর্বত্রই ছড়িয়েছে তার তাকওয়া পরেজগারি, কারামাতে পরিপূর্ণ আল্লাহর প্রিয় বান্দা। সংবাদ শুনে এসেছিলাম, কিন্তু কি দেখলে বাপ? গিয়েছিলে বাড়ি গিয়েছিলাম, তার স্ত্রীর মুখে শুনলাম ওর থেকে আর অসৎ চরিত্রের ব্যক্তি খোরাসান তো দূরের কথা, পৃথিবীতে আর নাই। তোমার মনটা কি বলছে বাপ? মন একেবারে পাকা হয়ে গিয়েছে, ওই লোকটা পীর হতেই পারে না। হুজুর বলছেন বাপ আমার দিকে একবার তাকাও, তুমি যেই মহব্বতে এত দুর্গম পথ অতিক্রম করে এসেছো, যার বাড়ি তুমি গিয়েছিলে ওই লোকটা আমি হচ্ছি আহমদ খোরাসানী। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের পরিবর্তন করতে পেরেছি বাপ, বহু মারার খুনিকে পরিবর্তন করতে পেরেছি, কিন্তু হাজারো চেষ্টা করার পর আমার স্ত্রী পরিবর্তন করতে পারিনি বাপ। বহু চেষ্টা করছি, আল্লাহ কবুল করলে হয়তো পরিবর্তন হবে। জোরে মহব্বতে বলি সুবহানাল্লাহ। সব তো পরিবর্তন হবে না। হুজুর নবী পাকের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলছি, ইয়া রাসূলুল্লাহ, লোকে জিজ্ঞেস যদি করে যে নবীর চরিত্র কেমন বলো, তা আপনাকে তো আমি এটাই দেখছি 2 মাস ধরে আপনি আমাকে ওযু ছাড়া নামাজ পড়তে দেন না, আর আপনাকে দেখি রাত্রে ঘুম ভাঙার পর আল্লাহু আকবার বিনা ওযুতেই নামাজ শুরু করে দেন। লোকের সামনে গোপন কথা আমি বলবো তো বলবো কেমন করে? বিশ্বনবী বলছে তুমি ঠিক দেখেছো। ঠিক দেখেছি বলে হ্যাঁ। আপনি রাত্রে শোন, ঘুমান, তারপরে ঘুম থেকে ওঠার পরে বিনা ওযুতে নামাজ পড়েন বলে হ্যাঁ বিনা ওযুতে নামাজ পড়ি। তাহলে এটা যে বুঝতে পারলাম না। বিশ্বনবী আমার বলছেন আয়েশা, আয়েশা শুনো, তানামু আইনায়া লা ইয়ানামু কলবি। আয়েশা আমার চোখ দুটো ঘুমায়, আমার হৃদয় কালখানা সেকেন্ডের জন্য ঘুমাই না। জোরে বলুন তানামু আইনায়া লা ইয়ানামু কলবি। আয়েশা আমার চোখ দুটো ঘুমায়, হৃদয় কালখানা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন জানো? আনা সাজ্জাদু উলদে আদম ওয়ালা ফাকরা। আল্লাহ আমাকে আদম সন্তানের মানব জাতির ড্রাইভার করে পৃথিবীতে পাঠিয়েছে আয়েশা। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর ড্রাইভার, পৃথিবীর ড্রাইভার। আমি যদি রাসূল ঘুমিয়ে যাই, চন্দ্র চলবে না, সূর্য চলবে না, দিন চলবে না, রাত্রি চলবে না, সূর্য উঠবে না, চন্দ্র উঠবে না,
ঘন্টা চলবে না, বাতাস চলবে না, সব বন্ধ হয়ে যাবে আমি রাসূল যদি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে জালসা শুনছি আমরা সবাই, আমি বলছি আপনারা শুনছেন। বাড়িতে গিয়ে বিছানায় ঘুমিয়ে গিয়েছেন, ভালো ঘুম হলো না, সকাল সকাল যাবেন বহরমপুর, বাসে চেপেছেন, ঠান্ডা বাতাস পেয়ে জোরতারাতে চেপেছেন, আর দেখা যাচ্ছে খুব বেশি হলে সাদিকান্দিয়ার পার হয়ে এদিকে ঠকাস এদিকে ঠকাস। আচ্ছা, ড্রাইভারও জালসা শুনলো, ড্রাইভার বেচারা যদি ওই পুরো যাত্রীদের মতো ও যদি 2 মিনিট ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমাচ্ছে আমি 2 মিনিট ঘুমাই, গাড়িটা বহরমপুর যাবে তো বা? 19 সালে 1 জানুয়ারি বালির ঘাটে আমরা দেখলাম 1 মিনিট শুধু অন্য মনস্ক হওয়ার ফলে 46 জন ব্যক্তি মুহূর্তেই নদীর গর্ভে চলে গেল। বিশ্ব নবী আমার বলছে, আনা সাইয়্যিদু উলদে আদম ওয়ালা ফাখরা, আল্লাহ আমাকে মানব জাতির আদম সন্তানের পৃথিবীর জন্য ড্রাইভার করে পাঠিয়েছে। আয়েশা, আমি রাসূল যদি ঘুমিয়ে যাই, দুনিয়া ঘুমিয়ে যাবে, পৃথিবী নিয়ন্ত্রণে থাকবে না। আমার চোখ দুটো ঘুমাই, কালখানা ঘুমাই না, চোখ ঘুমাই, কাল ঘুমাই না। তাই আমি বিছান থেকে ওঠার পর আমার ওযুর প্রয়োজন হয় না, আমি বিনা ওযুতেই নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু ভাঙে কার? যে ঘুমিয়ে গেল, দুনিয়ার খেয়াল নাই। ঘুমিয়ে যাওয়া মানে অর্ধেক মৃত্যু, নিসফুল মাউত। আর নাওম নিসফুল মাউত, নিদ্রা হচ্ছে অর্ধেক মৃত্যু। মানুষ ঘুমিয়ে গেলে অর্ধেক মরে যায়, অর্ধেক দুনিয়ার কোনো খেয়াল থাকে না, সব শেষ। সর্বোপরি আপনাকে যেই কথাটা বলতেছিলাম, মায়েশা সিদ্দিকা বুঝলেন, বুঝাবার বলছি, ইয়া রাসূলুল্লাহ ওটা নাই বুঝলাম, কিন্তু এক দিন দেখি আপনার শুয়ে আছেন, আমি জেগে আছি, চোখ বন্ধ, আপনি বলছেন চোখ বন্ধ করেন, জেগে থাকে। কাল বুঝে নিলাম ওযু ভাঙলো না, কিন্তু এক দিন দেখি আপনার চোখও বন্ধ, নাকে শব্দ শুনতে পাই, ঘাড়াক 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 করে। আপনি ওই দিনের কথাটা কি বলবেন? বিশ্বনবী আমার মুচকি হাসার পরে বলছে, আয়েশা ভেবেছিলাম আর তুমি গভীরে প্রশ্ন করবে না, আবার তুমি প্রশ্ন করে বসলে। বলে, আয়েশা শোনো, যেই দিন তুমি আমার নাকে শব্দ পাও, দুনিয়ার মানুষ ঘুমাই, ঘুমলে স্বপ্ন দেখে আয়েশা, কারো স্বপ্ন ভালো হয়, কারো স্বপ্ন খারাপ হয়, কারো স্বপ্নের দোষ ঘটে, কারো স্বপ্ন ভালো হয়, কারো স্বপ্ন খারাপ হয়। যে যেমন ব্যক্তি হয় তার তেমন স্বপ্ন হয়, হয় না? হ্যাঁ তা তো হয় হুজুর, তুমি ঘুমাও স্বপ্ন দেখো, দুনিয়ার মানুষ ঘুমায় স্বপ্ন দেখে, আমিও ঘুমাই, আমিও স্বপ্ন দেখি। আয়েশা, পার্থক্য এই, দুনিয়ার মানুষের স্বপ্ন ভালো হয় খারাপ হয়। আয়েশা, যেই দিন রাত্রে তুমি আওয়াজ শুনতে পাও, আমি সেই দিন স্বপ্ন দেখি, চোখ বন্ধ করে স্বপ্ন দেখি। আমার স্বপ্ন কি হয় জানো? বলে না, আমার স্বপ্ন যখন হয়, আমার স্বপ্নে আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর সঙ্গে কথোপকথন চলে। যে স্বপ্নে আল্লাহর দিদার হয়, আল্লাহর সঙ্গে কথোপকথন চলে, ওই স্বপ্নকারীর স্বপ্নে অজুও ভাঙে না, গজুলও ভাঙে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ওলি কা দামান, পীর কা দামান, গাউস কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমাকে তোমরা ভয় করো, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য ওয়াসিলা ধরো, মাধ্যম ধরো। সহিহ হাদিসের বর্ণনায় সাহাবায়ে কেরাম যখন দোয়া চেয়েছেন, নবীর কাছে গিয়েছেন, নবীর ওয়াসিলা করে দোয়া চেয়েছেন। আমার দোয়া আল্লাহর নিকটে কবুল হতেও পারে, না হতে পারে, ভরসা নাই। নবী দোয়া করলে ওই দোয়াটা কবুল হবে, এতে আমাদের কোনো সন্দেহ আছে বা? নবী পাকের প্রতি এই ঈমানটা আমাদের আছে। নবী পাকের বস্তা দিয়ে দোয়া চাইলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন না, আমি অপবিত্র নাপাক, কিন্তু নবীর বস্তা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা
যারা সারা সারা রাত্রি জাগতে জেগে আল্লাহ রসুলের মহব্বতে নামাজ পড়েছেন। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর বলি, কোরআন শরীফের মুফাসসির, তাফসীরে রুহুল বায়ান 12 খণ্ডে বিভক্ত সেই 700 বছর পূর্বেকার লেখক আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর বলি সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর একটুখানি 1 ঘন্টা খুব বেশি হলে আরাম করতেন, আবার চলে আসতেন মসজিদে। এত সব সময় পরহেজগারি, নেককার, তাকওয়া আল্লাহর প্রিয় বান্দা কোরআন শরীফের তাফসীর লিখতেন তাহাজ্জুদ পড়ার পর। একদিনের কথা, 2 ভাই বিপদে পড়ে হুজুরের কাছে রাত্রি হাজির। বহু ঘটনার শেষ কথা, হুজুর বড় বিপদ। কি বিপদ হয়েছে? আমার ছোট ভাই আব্দুল সালামের বিয়ে দিয়েছি। আব্দুল সালাম কোরআন হাদিস কিচ্ছু জানে না, আর স্ত্রী 30 পারা কোরআনের হাফিজা। রাত্রি বাসর ঘর ঢুকেছে, স্ত্রী বলছে, স্বামী গো তোমার কি কোরআন মুখস্থ আছে? বলে 1 অক্ষর মুখস্থ নাই। স্ত্রী বলছে, স্বামী গো আমি 30 পারা কোরআনের হাফিজা, আমি কোরআন হাফিজা, কোরআন শরীফ মুখস্থ করেছি। রাত্রি এশার নামাজ পড়ে ঘুমাতাম। আমি যে যে স্বপ্ন জীবনে দেখেছি সব স্বপ্ন আল্লাহ আমাকে পূরণ করেছে। বিয়ের 3 দিন আগে পর 3 রাত্রি স্বপ্ন দেখেছি আমার স্বামী হবে 30 পারা কোরআনের হাফিজ। তোমার তো বলছে 1 অক্ষর মুখস্থ নাই। আল্লাহ সব স্বপ্ন আমার পূরণ করেছে, এই স্বপ্নটা আল্লাহ অবশ্যই পূরণ করবে। কই দেখছি তোমার 1 অক্ষর মুখস্থ নাই। স্বামী গো ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে যাও? বলে হ্যাঁ বেরিয়ে যাও, আমার স্বপ্ন আল্লাহ কোনোদিন অপূরণ করেননি, বেরিয়ে যাও। 30 পারা কোরআন যেদিন মুখস্থ হবে সেই দিন তোমার সঙ্গে আমার কথোপকথন হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্দুল সালাম বলছে, আল্লাহ কোন বিপদে পড়লাম। ঘর থেকে বেরিয়ে লজ্জায়, বাড়িতে লোকজন আত্মীয়স্বজন সব আপন আপন ঘরে শুয়ে আছে। বিয়ের রাত্রি, বারান্দায় বসে চুপচাপ মাথা ধরে বসে। বড় ভাই আব্দুল সামাদ উঠার পরে বলছে, কি ব্যাপার রে, এত রাত্রে তুই বসে কেন? শরীর খারাপ করছে নাকি? দিনে মিষ্টি থুবড়ো বেশি খাওয়ার পর? না ভাই, বড় বিপদ। কি বিপদ? বিপদ, চরম বিপদ। তোমাকে আগে দেখতে হয় না? আমার ভাই কিচ্ছু জানে না। আমার স্ত্রী 30 পারা কোরআনের হাফিজা। স্ত্রী বলছে আমার স্বামী হবে 30 পারা কোরআনের হাফিজ। স্বপ্ন দেখেছে, আর স্বপ্ন আল্লাহ পূরণ সব করেছে। বলছি স্ত্রী বলছে যেদিন মুখস্থ হবে সেই দিন কথা হবে, তার আগে না। আগে বলনি বিয়ের আগে যে আমার ভাই কিছু জানে না, শর্তে রাজি হলে বিয়ে হতো না। এক তো 40 বছর বয়স পার হলো, আবার এই বয়সে এত বড় দেওয়াল বাদ, আর কি এই বয়সে কোরআন মুখস্থ করতে পারবো? তোমার আর হুঁশ হয়নি, তুমি দেখে না শুনে বিয়ে দিয়েছো। আমার মনটা খারাপ করে পড়ে গেছে। বড় ভাই বলছে, পাগলা, টাকা দিই, পয়সা দিই, বেতন দিই, সাবান দিই, শ্যাম্পু দিই, তেল দিই, 3 বার করে ইমাম সাহেবকে খাবার দিই, মসজিদে ভালো হাফেজ সাহেব আছে, চল এখনই তোকে মসজিদে গিয়ে 30 পারা হাফেজ তৈরি করে নিয়ে আসবে। ভাইও পাগলা, 2 ভাই আর পাগলা, ওই করে কি হাফিজ হওয়া যায়? হাফিজ সাহেব কি ব্যাপার মন্ডল, এত রাত্রে বড় বিপদ ঘটেছে। কি বিপদ? ছোট ভাই বড় বিপদের মধ্যে আছে। আজকে বাসর রাত্রি, স্ত্রী 30 পারা হাফেজ, ছোট ভাইয়ের 1 অক্ষর মুখস্থ নাই। আপনি বিখ্যাত বড় হাফেজ, আমার ভাইটাকে হাফেজ তৈরি করে দেন তো। হাফেজ সাহেব বলছে, কোন পাগল রে, এভাবে কি হাফেজ তৈরি করা যায় নাকি? কোন পাগলের দল! ঈদ রাত্রে ঘুমটা আমার বেকার করলো, আবার সকালে ফজরে উঠতে হবে, এই করে কি হাফেজ হওয়া যায়? বলে আর খোঁজ করে কোথা পাননি হাফেজ সাহেব? আপনাকে টাকা পয়সা সবকিছু দিয়ে আমি কমিটির সভাপতি, আপনি আমার কথা শুনবেন না? মানে যদি না তৈরি করে দেন তাহলে কাল সকালবেলায় বেডিং বিস্তার নিয়ে বাড়ি চলে যাবে, আপনার মতো ইমামের দরকার নাই। হাফেজ সাহেব বলছে, কোন বিপদে পড়লাম, এই করে তো হাফেজ হওয়া যায় না, কমসে 4 বছর পড়তে হয়। আল্লাহর রহমত অত সহজ কি? 30 পারা কোরআন, এই 4টি খানি কথা নাকি? গোটা কোরআন খানাকে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে রাখা। আমার সেনাশিস বাবা জীবন হাফিজ সাহেব আমার সন্তান তুল্য বসে আছে, যার কোরআন মুখস্থ সে জানছে, অত সহজ জিনিস না। 30 পারা কোরআন অন্তরে হৃদয়ে মুখস্থ রাখা আল্লাহর খাস রহমত ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়।
রবীন নাটকের গল্পের বই না, এত শব্দ শব্দ আর এত শব্দ, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম সাহিত্য, উত্তম ডিকশনারি দিয়ে উত্তম সাহিত্যে রচিত আল্লাহর বাণী কোরআন। কোথায় যাব, কোথায় যাব? হাফেজ সাহেব বলছে এই জঞ্জল গেলে বাঁচি। কোথাও দুনিয়াতে গিয়ে তোমার ভাই হাফেজ হবে না। আমাদের এলাকার বিখ্যাত আল্লাহর বলি, কামিল মুকাম্মাল বলি, হাফিজে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যাও। কিন্তু খবরদার আমার কথা বলবে না যে হাফেজ সাহেব পাঠিয়েছে। আমি যেমন বললাম পারবো না, উনিও বলবেন পারবো না। কিন্তু তোমরা দুই ভাই শক্ত করে পাখানকে চেপে ধরবা। হুজুর নাসর বান্দা, আপনাকে হাফেজ তৈরি করে দিতেই হবে। কতক্ষণ ছাড় 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 করতে করতে একবার যদি জালালি মেজাজ চলে আসে হুজুরের, 1 ঘন্টা লাগবে না, মিনিটের মধ্যে তোমার ভাই হাফিজে কোরআন হয়ে যাবে। দুনিয়ার কোন শক্তি দ্বারা সম্ভব নয়। যেটা আল্লাহর প্রিয় বান্দা যখন যেটা বলে আল্লাহ তখন সেটা কবুল করে নেন। এরাই হয় কামেল মুকাম্মাল আল্লাহর কবি। ব্যবসী ভিত্তিক বলি না, ক্ষীর খাওয়া বলি না, আর তাবিজ বেচা শুধু বলি হওয়া যায় না, অত সহজ জিনিস নয়। আল্লাহ রাসূলের মুহাব্বতে সদা সর্বদা নিজের জীবনকে যারা শেষ করেছে, জীবন কাটিয়ে দিয়েছেন, শেষ পর্যায়ের কথা, দুই ভাই হাজির, হুজুর আপনার কাছে এসেছি, বড় বিপদ, আপনি আমার ভাইটাকে হাফিজ করে দেন। কোন পাগলে আই করে হাফিজ হওয়া যায়? আচ্ছা উনি কি বুঝছেন না যে কে পাঠিয়েছেন কি না? উনি তো বুঝছেন, হাফেজ পাগলার কাজ। এই করে সম্ভব মাদ্রাসায় ভর্তি হও, যাও। বলে হুজুর মাদ্রাসা পড়ার বয়স আছে, আর 40 বছর বয়স পার হয়েছে, আর কি মুখস্থ হবে? কি 12-13 বছর বয়স, 10 বছর বয়সে ওই প্রাইমারি স্কুলের গল্পটা মুখস্থ করেছে। আব্দুল মাজিদ ছুচুলো দাড়ি, গোপ্তার না, ওই গল্পটা সব ছেড়ে নিয়ে মুখস্থ আছে। কিন্তু এখন যদি বলে এই তিনি 40 বছর বয়সে 1 লাইন মুখস্থ করে দেন, তো মুখস্থ হয়ে গিয়েছে। 8 ঘন্টা পরে জিজ্ঞেস বলতো সব বলে গেছে, কিচ্ছু নাই, আউট, ব্রেন থেকে আউট হয়ে যাবে, ব্রেনে সেভ হবে না। ছাড় পা ছাড়, একটু আরাম করবো, ছাড় বাবা ছাড়। বলে না, নাছড় বান্দা ছাড়বো না। হুজুরের জালালি চলে এসেছে। হুজুর বলছে যা, কথা দিলাম, যখন কোনো মতেই পা তোরা ছাড়বি না, ফজর পর্যন্ত টাইম দিলাম, তোর ভাইকে ফজরের পূর্বে হাফিজে কোরআন তৈরি করে দিব। জোরে বলুন। এই হচ্ছে আল্লাহর ওলিদের কাজ, যার জন্য এসেছি আমরা ওরস করতে। বাপ ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি 42 বছর যেই ব্যক্তি ফজরের নামাজ, শীত বর্ষা ঝড় বৃষ্টি, দেশের মানুষ ওনার জীবনীতে লিখেছে 43 বছর বাড়ি থেকে 500 মিটার দূরে মসজিদ, 43 বছর ধরে ফজরের জামাত একদিনও উনি কাজা করেননি। 43 বছর ফজরের জামাতে নামাজ পড়িয়েছে। ইমাম সাহেব সামনে যাওয়ার পরে দেশের মানুষ এসেছে। উনি বলছে বাবা বিদেশি মানুষ কে ছিলে, আমার পিছনে এসে বসো তোমরা। নামাজ শুরু করলেন। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত হয়ে গেল, এবার আত্তাহিয়াত চলছে, দরুদ শরীফ চলছে, দুআ মাসুরা হয়ে গেল। হুজুর কথা দিয়েছেন রাত্রে ফজর পর্যন্ত হাফিজে কোরআন তৈরি করে দেব। কথা বুঝলেন না? ফজর পর্যন্ত। আত্তাহিয়াত হয়ে গেল, দরুদ শরীফ হয়ে গেল, দুআ মাসুরা হয়ে গেল। মেজো ভাই ছোট ভাই বলছে মনে মনে পাকা নিয়াত করেছি, এই করে কি সম্ভব কোরআন মুখস্থ করা? সালাম ফিরাবে, জামা গোটাচ্ছে, সালাম ফিরাবে, কেমন পীরের পরীক্ষা, সে তো সম্ভব কোনো মতেই না। সালাম ফিরাবে আর অমনি ঘাড়ে 3টে কিল মারবো, মারার পরে চিৎকার করে বলবো ভণ্ড পীর আমাদের দুই ভাইকে কথা দিয়েছিল ফজর পর্যন্ত হাফিজে কোরআন তৈরি করে দেব। জামাত চলছে, দুআ মাসুরা হয়ে গেল, আর তো কোথায় আধুনিক টাইম, আসসালামু আলাইকুম সালাম ফিরিয়ে দিবে। 1 চক্কর মুখস্থ হয়নি, পাকা নিয়াত, এবার কাঁধে জোরে কিল মারবো। জামা গুটাতে আরম্ভ করেছে। এদিকে হুজুর বলছে আল্লাহ আল্লাহ
আমি তোমার বান্দা যদি প্রিয় হয়ে থাকি আল্লাহ, জোশে পড়ে মোহব্বতে মুখ দিয়ে বলে দিয়েছি ফজর পর্যন্ত হাফিজে কোরআন তৈরি করে দেব। ফজরের টাইম শেষ, সালাম ফিরে আগে আগে হাফেজ তৈরি করতে হবে। আল্লাহ আল্লাহ আমাকে তুমি অপমানিত করিও না, লজ্জিত করাইও না। চোখ বন্ধ করে আছেন, কখন আল্লাহর তরফ থেকে ইলহাম হবে? আল্লাহর তরফ থেকে ইলহাম হলো। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি ডান দিকে সালাম ফিরাচ্ছেন বিকট শব্দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন জোরে শব্দ করেছেন গোটা মসজিদে যত ভক্ত, যত মুসল্লি, যত মুক্তাদি ছিল, ওনার শব্দে সবাই চিৎকার শুরু করেছি। হুজুর সালাম ফিরে বলে থাম, একটু আওয়াজ কমলো, থাম, একটু আওয়াজ কমলো, দ্বিতীয়বার বলে থাম। গোটা মসজিদ নিস্তব্ধ। মুখটা ঘুরিয়ে বলছে, এই 43 বছর ইমামতি করছি মসজিদে, এখনো দিন এইরকম বিকট সালাম শুনিনি, বিকট এভাবে চিৎকার শুনিনি। আজকে কেন তোরা চিৎকার করলি? কই রে পাগল, আই কাছে আই। ঘাড় পেতে দিলাম। তোর মনের নিয়াত ও জানছে, আমি ছাড়া তো কেউ জানে না এই কথা। মনের নিয়াত যা আছে ইচ্ছা মতো আমার ঘাড়ে কিলা মার, কিল মার, মার কিল মার। ও তো দেখছে গোপন আমি নিয়াত করেছি, আমি কোরআন মুখস্থ না হলে ঘাড়ে কিল মারবো। এই কথাটা কেমন করে জানলো? মার মার। হুজুর মারবো না। কেন মারবি না? হুজুর এখন তো মনে হচ্ছে পুরো 30 পারা কোরআনটা মনের মধ্যে, বুকের মধ্যে গজগজ করছে। আপনি যদি একবার হুকুম দিয়ে দেন, আমি এখানে বসে দৃঢ় বিশ্বাস 30 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিব। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ তুমি কোনোদিন আমাকে অপমানিত করোনি, আল্লাহ আজকে তুমি অপমানিত করিও না। আরজ করলাম। আল্লাহ বলছে, যা ইসমাইল, তুই একজনকে হাফিজ করাতে চেয়েছিস, আমি একজনকে হাফিজ করাতে গিয়ে আমি দয়ালু দয়াময় রহমানুর রহিম, দয়ালু দয়াময় একজনকে হাফিজ করাতে গিয়ে মুসল্লি যত আজকে মসজিদে আছে প্রত্যেককে তোর সালামে 30 পারার কোরআনের হাফেজ তৈরি করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, প্রধান বক্তা, নারে তাকবীর। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো। 2 বছর বানা বৃষ্টি, দুর্ভিক্ষ দেশের মাটিতে। ওমারে ফারুকের জামানা, কথাটা মনে করেন যেখান থেকে বক্তব্য আরম্ভ করেছি। ওমারে ফারুকের জামানা, দেশের মানুষ মায়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলছে, হে আমাদের মা, জননী মা, আমরা বড় বিপদের মধ্যে আছি। 2 বছর দেশে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মহামারী চলছে, আপনি একটু দোয়া করুন যাতে বৃষ্টি হয়। মায়েশা সিদ্দিকা বলছেন, নবী পাকের রওজা শরীফ খেজুর পাতার চাদর দিয়ে ঢাকা, তখন খেজুর পাতার চাদর দিয়ে ঢাকা, তখন ইন্তিকালের 4 বছর পরের ঘটনা, খেজুরের পাতা দিয়ে ঢাকা। মায়েশা বলছেন, বৃষ্টি বৃষ্টি, নবী পাককে আল্লাহ কত ভালোবাসেন, হাই হাই। বলছে, ওই তোমরা বৃষ্টি নিবা বলে? হ্যাঁ, নবী পাকের রওজা শরীফ থেকে খেজুর পাতার যেই গেলাফ চাদর দেওয়া আছে, ওই চাদরটাকে উঠিয়ে দাও। সূর্য আর নবীর রওজা সামনাসামনি যখন হয়ে যাবে, আল্লাহ খাস রহমত বৃষ্টি বর্ষণ করবে, রোদ আর রাখবেন না দেশের মাটিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকার অর্ডার পেল, দেশের মানুষ সব দলবল ভাবে ধরে গেলাফ চাদরখানা উঠিয়ে দিল মাজার শরীফ থেকে। সবে উঠানো হয়েছে, মায়েশা ঘরের ভিতর ঢুকে গেলেন, আর বাইরে সবাইকে বলছেন তোমরা দোয়া করো। উনিও হাত তুলে দোয়া আরম্ভ করেছেন। ওমারে ফারুক বলেন, হাত তুলে দোয়া করতেছিলাম, হাত নামেনি। কয়েক মিনিটের মধ্যেই আকাশ মেঘশূন্য আকাশ, কোথা থেকে মুষলধার বৃষ্টি এমন বর্ষণ শুরু হলো যে হাত নামাতে আর সময় পাচ্ছি না, পুরো শরীরটা ভিজে আমাদের সব সময় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো। বহু রাত্রি হয়েছে, আমি সময় নিয়েছিলাম মাত্র 30 মিনিট, হয়তো কেমন করে 1 ঘন্টা হয়তো পার হয়ে গিয়েছে নাকি, তো অনেকটাই সময় হয়ে গিয়েছে। আল্লাহর বস্তে সর্বোপরি যার জন্য বহুতই মাহফিল বাপ, আজ
আমরা যে দেশে বসবাস করি, হব্বুল ওয়াতানি মিন শুবিল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আমাদের প্রত্যেক রক্ত বিন্দু বিন্দু উত্তর দিবে আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। দেশের মাটিতে আগামী দিন সকল পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান ইজ্জতের সঙ্গে সুষ্ঠুভাবে দেশের মাটিতে আমরা বসবাস করতে পারি, এই তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে কিছুক্ষণের জন্য একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ